হ্যালো বন্ধুরা, আমি পল্লব। আমি চলে এসেছি স্পোর্টস ওয়ার্ল্ড আনলিমিটেড নিয়ে। দুরন্ত প্রত্যাবর্তন করে ফাইনালে চলে গেল মোহনবাগান। মধুর প্রতিশোধ মোহনবাগানের। আইএসএল সেমিফাইনালে প্রথম লেগে হেরেও মাঠে স্বপ্নের প্রত্যাবর্তন হাবাস ব্রিগেডের। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সংযোজিত সময়ে সুপার সাব সাহাল আব্দুল সামাদ গোল করতেই উচ্ছ্বাসে ভাসল ৬২,০০০-এর গ্যালারি। ঘরের মাঠে আরও এক দুরন্ত কামব্যাকের সাক্ষী থাকল ফুটবলের মক্কা। রবিবার উড়িষ্যা এফসিকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ব্যাক টু ব্যাক আইএসএলের ফাইনালে পৌঁছল মোহনবাগান। মরশুমের তৃতীয় ট্রফি জয় থেকে আর এক কদম দূরে দিমিত্রিরা। সাহালের পাশাপাশি স্কোর শিটে নাম তোলেন জেসন কামিংস। দুই লেগ মিলিয়ে স্কোর ৩-২। ১৩ দিন আগেই মুম্বাই সিটিকে হারিয়ে লিগ শিল্ড খেতাব ঘরে তোলে মোহনবাগান। রবিবার মাস্ট উইন ম্যাচে ফুল হাউস যুবভারতীতে হোম অ্যাডভান্টেজ পুরোপুরি কাজে লাগালেন দিমিত্রি কামিংসরা। তাদের উদ্দীপ্ত করতে খামতি রাখেননি সমর্থকরাও। ম্যাচের প্রায় ঘন্টা দুয়েক আগেই যুবভারতীতে দেখা গেল জনজোয়ার। সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করতে এদিন অন্তত ২ গোলের ব্যবধানে জিততে হতো মোহনবাগানকে। ১ গোল হলে খেলা গড়াতো অতিরিক্ত সময়। তবে ৯০ মিনিটে খেলা শেষ করার লক্ষ্য শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল মেলে ধরেন লিস্টনরা। দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ চলে এসেছিল অনিরুদ্ধ থাপার সামনে। বক্সের মধ্যে থেকে আহমেদ জাহু মিস কিক সোজা পেয়ে যান বাগান মিডিও, তবে তা গোলে রাখতে ব্যর্থ তিনি। এরপর ২০ মিনিটে দিমিত্রি সেন্টার থেকে হেক্টর ইউসের হেড কোনোক্রমে রুখে উড়িষ্যার পতন আটকান গোলরক্ষক আমরিন্দার। তবে ২ মিনিট বাদেই তার ভুলেই গোল হজম করে লোবেরা ব্রিগেড। বক্সের বাইরে থেকে দিমিত্রি শট ঠিকঠাক বিপদমুক্ত করতে পারেননি তিনি। ফিরতি বল ঠান্ডা মাথায় জালে জড়ান জেসন কামিংস। গ্যালারির শব্দভ্রমে তখন রীতিমতো দিশাহারা দেখায় উড়িষ্যাকে। তাদের মাঝমাঠের ইঞ্জিন আহমেদ জাহু এদিন একেবারেই ছন্দে ছিলেন না। একা কৃষ্ণাই লড়াই চালালেন। তার সাজিয়ে দেওয়া পাস থেকে ডিয়েগো মরিসিও সুযোগ কাজে লাগাতে পারলে গোল হজমের ৪ মিনিটের মধ্যেই সমতায় ফিরতে পারত উড়িষ্যা। প্রথম লেগে শুরুতে লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ হয়েছিল মোহনবাগান। রবিবার অবশ্য অনেক বেশি সংঘবদ্ধ দেখায় আনোয়ারদের। প্রথমার্ধের সংযোজিত সময়ে ইশাকের হেডে গোললাইন সেভ করেন হিউস্তে। আগের ম্যাচে উইং থেকে একের পর এক আক্রমণ সানিয়ে মোহনবাগান ডিফেন্সে চাপ বাড়িয়েছিলেন ইশাক ও জেরি। তবে এদিন তার ছিটে ফোটাও নজরে পড়েনি, বরং মানভীর লিস্টনদের মধ্যে অনেক বেশি তাগিদ দেখা গেল। ৫৫ মিনিটে প্রতি আক্রমণ থেকে সুযোগ এসেছিল ম্যাচের সেরা মানভীরের সামনে, তবে নিজে গোলে শট না নিয়ে কামিংসকে পাস বাড়ালে তা অনেক বেশি কার্যকর হতো। ৭৫ মিনিটে হেক্টর ইউসের ব্যাকহেড দুরন্ত ক্ষিপ্রতার সঙ্গে রুখে দেন আমরিন্দার। তবে সংযোজিত সময়ে সাহাল জাল কাঁপাতেই ফাইনালের টিকিট নিশ্চিত হয় গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগানের। আগামী ৪ মে যুবভারতীতেই খেতাব রক্ষার লড়াইয়ে নামবেন হাবাসের ছেলেরা। তো মোহনবাগান সমর্থকরা, তোমরা এই খেলাটা দেখে কতটা খুশি? এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে এবং পাশে থাকবে। ধন্যবাদ।